2026 সালের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা, যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের সিলেবাস এবং মানবন্টন বাংলা প্রথমপত্রের বিষয় নিয়ে কথা বলবো। বাংলা প্রথমপত্র সম্পূর্ণ ভিন্ন নিয়মে পরীক্ষা হবে। টোটাল 3টা পার্ট, এখানে 3-4টা পার্ট। এখানে সৃজনশীল, বর্ণনামূলক কোশ্চেন, আবার এমসিকিউ। কীভাবে কি পরীক্ষা হবে সে মানবন্টন নিয়ে আলোচনা করবে এবং সিলেবাস তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমাদের সিলেবাসে কোন অধ্যায়গুলো কী কী তোমরা পড়বা। তো চলো সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। এরকম নিয়ে আমাদের কিন্তু অলরেডি ম্যাথ ভিডিও করা আছে, আর অন্যান্য বিষয়গুলো এক একটা করে আমরা ভিডিও করব। আমরা চাই না কোনো শিক্ষার্থী এটার মধ্যে ঝামেলা পড়ে। ইতিমধ্যে গণিতের যে ভিডিওটা চাইলে তোমরা shubhanisai.com সেইটা পুরো আর্টিকেলটা পড়তে পারো। আর তোমরা যারা বাংলা সিলেবাস ডাউনলোড করতে চাও, আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো। এই যে বাংলা প্রথমত সিলেবাস ডাউনলোড, এখানে ক্লিক করলে তোমরা সরাসরি সিলেবাস ডাউনলোড করতে পারবা। এই যে সিলেবাস ডাউনলোড করতে পারবা, আর এই ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা বিষয়গুলো দেখে নিবা। এখানে একটা ক্যাটাগরি পাবা সিলেবাস নামে। এই সিলেবাস ক্যাটাগরিতে তোমরা সব তথ্যগুলো পাবে। এই যে দেখতে পাচ্ছ সিলেবাস, এই সিলেবাসে আমরা প্রত্যেকটা সাবজেক্টের মানবন্টন এবং হচ্ছে সিলেবাস তুলে ধরছি, সেখান থেকে দেখে নিও কেমন। তো এই হচ্ছে বিষয়গুলো। চলো এবার শুরু করি ভিডিওটি। তো প্রথমত আগে আমরা মানবন্টন প্রসঙ্গটা দেখে নেই। মানবন্টন নতুন নিয়মে পরীক্ষা হবে, তোমরা সবাই জানো। সৃজনশীল প্রশ্ন আসবে তোমাদের। দেখো সৃজনশীল তোমাদের যে রয়েছে এখান থেকে এই যে 1 থেকে 9 পর্যন্ত, এই সৃজনশীল এইটুকুর মধ্যে তোমাদের প্রশ্ন আসবে টোটাল কয়টা জানো? তোমাদের টোটাল প্রশ্ন আসবে 4টা। কবিতা থেকে আসবে 4টা। টোটাল কোশ্চেন আসবে কয়টা? মোট কোশ্চেন আসবে 8টা কোশ্চেন আসবে তোমার এই গদ্য এবং কবিতা থেকে। ওকে, আগের সব নিয়ম বাদ দাও, আগে এই ব্যাপারটা বোঝো যে গদ্য এবং কবিতা মিলিয়ে তোমাকে টোটাল 8টা কোশ্চেন তারা করবে। 8টা কোশ্চেন যদি তারা করে, গদ্য থেকে তুমি 2টা কোশ্চেন অ্যান্সার দিতে পারবা, আর কবিতা থেকে তুমি 2টা কোশ্চেন অ্যান্সার দিতে পারবা। মানে তুমি এখান থেকে 2টা দিতে পারবা, 2টা এখান থেকে দিতে পারবা, 2টা তোমাকে বাধ্যতামূলক। মানে এইটা তোমাকে দিতেই হবে, এর কম দিতে পারবে না। চাইলে বেশি দিতে পারো, কিন্তু আর কম দিতে পারবে না। সো তোমাকে এই যে 4টা কোশ্চেন আসবে, এই যে 4টা, সেখান থেকে মিনিমাম 2টা করে অ্যান্সার করবা। 4টা অ্যান্সার হলো, তার মানে গদ্য থেকে করলে 2টা, কবিতা থেকে করলে 2টা। আর একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যেখান থেকে তুমি ইচ্ছা করতে পারো। যেমন তুমি চাইলে গদ্য থেকেও করতে পারো, তুমি চাইলে কবিতা থেকেও করতে পারো। মানে তুমি চাইলে গদ্য থেকে 3টা, কবিতা থেকে 2টা, 5টা হয়ে গেল। আবার নয়তো তুমি গদ্য থেকে 2টা, কবিতা থেকে 3টা, 5টা হয়ে গেল। জাস্ট এভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। টোটাল 5টা প্রশ্ন, প্রত্যেকটা মার্ক থাকবে 10 করে। টোটাল 50 মার্কের পরীক্ষা হবে তোমাকে। গদ্য এবং কবিতা মিলিয়ে টোটাল 50 মার্কের পরীক্ষা হবে। গদ্য থেকে 2টে করে সর্বমোট 4টে, এবং বাকি একটা যে কোনো জায়গা থেকে অ্যান্সার দিতে পারবে, যেটা একদম সিম্পল কথা কেমন। এবার আসি বর্ণমূলক প্রশ্ন। বর্ণমূলক প্রশ্ন আসবে শুধু সহপাঠ থেকে। তোমাদের সহপাঠ রয়েছে কি? শুধুমাত্র 1971, যেটা মুক্তিযোদ্ধা ভিত্তিক গল্প 1971। সেই 71-এর সেই উপন্যাস থেকে তোমাদেরকে শুধুমাত্র 2টা বর্ণমূলক প্রশ্ন লিখতে হবে, কিন্তু প্রশ্ন আসবে 4টা। কয়টা আসবে প্রশ্ন? 4টা কোশ্চেন তোমাদের আসবে। সেখান থেকে তুমি যে কোনো 2টা অ্যান্সার করবা, যে কোনো 2টা বর্ণমূলক কোশ্চেন অ্যান্সার করবা। বর্ণমূলক কোশ্চেন এবার 2টা পার্ট থাকবে। ধরে নাও 2টা পার্ট থেকে একটা কোশ্চেন আসছে, যার 2টা পার্ট। ক পার্ট, যার মান থাকবে তোমার 3, আর খ পার্টের মান থাকবে 7। যেমন তোমরা ক্লাস 9-এ বর্ণ রচনামূলক বা হচ্ছে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো করেছো, ওভাবে যে 2টা পার্ট থাকবে, ক এবং খ। তুমি ক অ্যান্সার করলে পাবা 3 মার্ক, খ অ্যান্সার করলে পাবা 7 মার্ক। 3 আর 7 10 মার্কের একটা কোশ্চেন, এবং এরকমভাবে 2টা কোশ্চেন থাকবে। তার মানে সৃজনশীলে গেল 50, আর বর্ণমূলকে গেল 20। টোটাল 70 মার্কের পরীক্ষা হবে, রচনামূলক পরীক্ষা। আর বহু নির্বাচনী অংশে পরীক্ষা হবে 30 মার্কের, যেখানে 30টা এমসিকিউ হবে। গদ্য থেকে আসবে মানে 15টা, কবিতা থেকে 15টা, সবগুলো উত্তর দিবা। সো এখানে তোমার উপরে যাবে 70 মার্কের পরীক্ষা হবে, আর বহু নির্বাচনী হবে 30 মার্কের পরীক্ষা। টোটাল এই 100 মার্কের পরীক্ষা আয়োজন করবে তারা। তো এখানে তোমার বুঝতে পারছো, আগে যেটা হয়তো উপন্যাস থেকে তারা 2টা সৃজনশীল দিত, এখন আর উপন্যাস থেকে সৃজনশীল দিবে না। এখন সরাসরি এখান থেকে তোমাকে 4টা কোশ্চেন করবে। 4টা কোশ্চেন করবে, সেখান থেকে তুমি যে কোনো 2টা অ্যান্সার দিবা, যে কোনো 2টা কেমন। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। দেন এরপর আবার তোমাকে বলা হয়েছে এসএসসি 2026-এর বাংলা প্রথমত সিলেবাসটা আমি একটু দেখিয়ে দিই। সিলেবাসে গদ্য যে অধ্যায়গুলো রয়েছে, যেমন প্রত্যুত্তপক্ষ রয়েছে সুভা, বইপাড়া, আমাটির বেবু, মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম, নিম গাছ, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21 গল্প, এগুলো রয়েছে গদ্য। আর কবিতা রয়েছে কপোতক্ষণা, জীবন বিনিময়, ওমর ফারুক, এই দিন সেই মাঠ, আমি কোনো অগ্নিতন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, বৈশাখ। এই টোটাল কবিতাগুলো রয়েছে, এবং এগুলো পড়তে হবে তোমাদের। এখান থেকে প্রশ্ন আসবে 4টা, 2টা অ্যান্সার করবে। এখান থেকে আসবে 4টা, 2টা অ্যান্সার করবা। এই 2টা 4টা গেল প্রশ্ন। আরও একটা প্রশ্ন তুমি যে কোনো জায়গা থেকে, হয় তুমি এখান থেকে করতে পারো, নয় তুমি এখান থেকেও করতে পারো, মানে কবিতা বা গদ্য যে কোনো জায়গা থেকে। আর সহপাঠ থেকে তোমাকে টোটাল উপন্যাস 1971 থেকে তোমাকে টোটাল 4টা কোশ্চেন করবে, যেখানে তুমি 2 অ্যান্সার দিবা। টোটালি 70 মার্কের পরীক্ষা হবে। আর এমসিকিউ আসবে এখানে 30টা, 15টা, এখানে 15টা, টোটাল 30টা,
এইবার তুমি অ্যান্সার করবা। তো আশা করি তোমরা পুরো বিষয়টা স্পষ্ট করতে পেরেছি তোমাদের, এবং তোমরা যারা সিলেবাস ডাউনলোড করতে চাও বা তোমরা মানবন্ধ দেখে নিতে চাও, পুরো আর্টিকেল লিঙ্কটা ডিসক্রিপশন পেয়ে যাবা, কমেন্টে পেয়ে যাবা, সেখান থেকে চেক আউট করে নিবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আজকে আমি দেখে নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।